নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আরজি করের ঘটনার প্রতিবাদে গণকনভেনশন ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানেই গণকনভেনশনে আন্দোলনকারী চিকিৎসকরা। মেডিকেল কলেজে সেখানে গণকনভেনশন এবং শুধু গতকালই কর্মসূচির কথা তারা ঘোষণা করেছিলেন। 12 ঘন্টার মধ্যে একজন ব্যক্তি অ্যাকিউজড অ্যারেস্ট হয়, তখন ইনভেস্টিগেশন এসআইটির আন্ডারে ছিল। পরবর্তীকালে আমরা পরিষ্কার বলেছিলাম যে এই পুলিশি তদন্ত প্রক্রিয়ার উপর আমাদের ভরসা নেই। তাহলে সেই জায়গা থেকে আমাদের দাবি তখনও ছিল যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি দেওয়া হোক, সেটা আজ কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে। এই জায়গায় চলতে চলতে প্রিন্সিপালের পদক থেকে রাখি, শুধুমাত্র প্রিন্সিপাল না, প্রিন্সিপাল, এমএসবিপি, এইচওডি রেসপিরেটরি মেডিসিন, অ্যাসিস্ট্যান্ট সুপার অন ডিউটি, যিনি শুরুতে বললেন যে বাড়ির লোককে ফোন করে কথা বললেন, মানে কতটা ঘৃণ্য জঘন্য ষড়যন্ত্র থাকতে পারে যে শুরুতে একটু অসুস্থ আছে, আপনারা বাড়ির লোককে ফোন করে বলছে শুরুতে অসুস্থ আছে আপনারা আসুন, তারপর বলছে না এটা আত্মহত্যা, আপনারা আসুন। তাহলে এই যে জঘন্য চক্রগুলো যখন আমাদের সামনে ধীরে ধীরে উদ্ভাসিত হচ্ছে, প্রিন্সিপালের এই ঘটনার সাথে যুক্ত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার অন ডিউটি যিনি ছিলেন, সেই জায়গা থেকে এই দাবিগুলো আমাদের রাখা হয় এবং আন্দোলনের কর্মসূচি চলতে থাকে। তার সাথে সাথেই 14 তারিখ রাত এবং 15 তারিখের ভোরে আরজি করের বুকে বহিরাগত দুষ্কৃতীদের দ্বারা যে ভ্যান্ডালিজম ঘটানো হয়, সংবাদ মাধ্যমে আপনারা সবাই দেখেছেন। তাহলে আরজি করের বুকে যে কর্তৃপক্ষ এবং বর্তমান সরকারের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে এই আন্দোলনকে থামানোর জন্য, আন্দোলনকে আটকানোর জন্য যে ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে, আমি মনে হয় আপনারা যারা আছেন মতামত রাখবেন, এই ধরনের ভিন্ডিকটিভ, এই ধরনের ভ্যান্ডালিজম, এই ধরনের টেরোরাইজ পরিবেশ তৈরি করা কখনো অতীতে হয়েছে কিনা ভেবে দেখার জন্য আমি রাখবো। হাউসে